বলা হয়ে থাকে আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আকৃতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের আকৃতিতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। মানে আমাদের আকৃতি মূলত আল্লাহর আকৃতি, অথবা মানুষই মূলত আল্লাহ। এছাড়া আদম আলাইহিস সালাম সম্পর্কিত আরেকটা বিষয় রয়েছে, যেখানে বলা হয়ে থাকে যে আদম আলাইহিস সালামের উচ্চতা ছিল 60 হাত বা 90 ফুট। এটা কতটুকু সত্য? আমাদের সুফিপন্থী ভাইয়েরা তারা এমনটাই দাবি করেন যে আমাদের আকৃতি মূলত আল্লাহর আকৃতি, অথবা আমারাই মূলত আল্লাহ। এগুলো কতটা সত্য আজকে আমরা এই সম্পর্কে বিস্তারিত কথা বলেছি। এখন আপনার দায়িত্ব সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখা, আর যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ, তথ্যবহুল, দালিলিক, বিশ্লেষণ ভিত্তিক, ভিডিওতে রয়েছে প্রত্যেক বিষয়ের বৈজ্ঞানিক ব্যাখ্যা, ভিডিওটা দিন এবং যার জন্য কল্যাণ করা হতে পারে, তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করা আর করতেই থাকা। এছাড়াও সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো সেটা অবশ্যই আমাকে ভিডিওর কমেন্টে জানান। তাছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে সেটাও করে ফেলুন ভিডিওর কমেন্টে। ইনশাল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে। দুটো শর্ত রয়েছে, শিশুসুলভ প্রশ্ন করবেন না, আর প্রশ্ন করে উত্তরের জন্য মোটেও তাড়াহুড়ো করবেন না। প্রশ্ন করুন কঠিন, মারাত্মক কঠিন। আপনি যত কঠিন প্রশ্ন করবেন আমি তত তাড়াতাড়ি উত্তর দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমাদের একজন ভাই খুবই সুন্দর একটা প্রশ্ন পাঠিয়েছেন। ভাই বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমাদেরকে তার আকৃতিতে সৃষ্টি করেছেন? এই মর্মে কি পবিত্র কোরআনে কোনো আয়াত আছে? না ভাই, এই মর্মে পবিত্র কোরআনে কোনো আয়াত নেই। তবে এই মর্মে বাইবেলে আয়াত আছে। প্রশ্ন, বাইবেলে আয়াত তো কোরআনে থাকে। আসলে এখানে আয়াত মানে হলো অনুচ্ছেদ। এটাকে ইংরেজিতে বলা হয় ভার্স, বাংলায় এটাকে বলা হয় বাক্য। যাই হোক, এই সম্পর্কে বাইবেলে কথা বলা হয়েছে। এটা রয়েছে বাইবেলের বুক অফ জেনেসিস চ্যাপ্টার নম্বর 1 ভার্স নাম্বার 26, যেখানে বাইবেলের ঈশ্বর বলছেন যে চলো আমরা আমাদের আকৃতিতে মানুষ বানাই। তো ভাই, এই মর্মে বাইবেলে আয়াত রয়েছে, কিন্তু এই মর্মে পবিত্র কোরআনে কোনো আয়াত নেই। তবে এর কাছাকাছি অর্থে হাদিস রয়েছে, আর এটা রয়েছে সহিহ বুখারীতে। বুখারী হাদিস নাম্বার 6227, যেখানে মুহাম্মদ বলছেন যে খালাকাল্লাহুল আদমা আলা সুরাতিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে সৃষ্টি করেছেন তার আকৃতিতে। খালাকাল্লাহুল আদমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে সৃষ্টি করেছেন আলা সুরাতিহি, তার সুরাত সহ, তার আকৃতি দিয়ে। এখন এই হাদিসটার দুটো অর্থ হতে পারে। আলা সুরাতিহি মানে তার আকৃতিতে সৃষ্টি করেছেন, আলা সুরাতিহি মানে তার বৈশিষ্ট্য সহ সৃষ্টি করেছেন। সুরাত শব্দের অনেকগুলো অর্থ হয়, তার মধ্যে একটা অর্থ হচ্ছে আকৃতি, আর একটা অর্থ হলো বৈশিষ্ট্য। খালাকাল্লাহুল আদমা আলা সুরাতিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে সৃষ্টি করেছেন তার আকৃতিতে। খালাকাল্লাহুল আদমা আলা সুরাতিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে সৃষ্টি করেছেন তার বৈশিষ্ট্য সহ। দুটো অর্থ হয়। যদি আমরা প্রথম অর্থটা ধরে নিই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে সৃষ্টি করেছেন তার আকৃতিতে, তাহলে এটা পবিত্র কোরআনের দুটো আয়াতের বিরুদ্ধে যাচ্ছে। প্রশ্ন হবে, কোন দুটো আয়াতের বিরুদ্ধে যাচ্ছে? তো এই মর্মে পবিত্র কোরআন আয়াত রয়েছে। এটা রয়েছে 42 নম্বর সূরা আয়াত নম্বর 11-তে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে লাইসা কামিসলিহি শাইউন, কোনো কিছুই তার মতো নয়। লাইসা কামিসলিহি শাইউন, কোনো কিছুই তার মতো নয়, বা কোনো কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো নয়। তার মানে যদি ধরে নিই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে তার আকৃতিতে সৃষ্টি করেছেন, তাহলে এই হাদিসটা এই আয়াতের বিরুদ্ধে যাচ্ছে, আর একটা আয়াতের বিরুদ্ধে যাচ্ছে। এবং এটা রয়েছে পবিত্র কোরআনের 17 নম্বর সূরা নাহাল আয়াত নম্বর 74, যেখানে আল্লাহ বলছেন যে ফালা তাযরিবু লিল্লাহিল আমসালা,
তোমরা কোনো কিছুর সঙ্গে আল্লাহ তুলনা করো না। আর এই একই ধরনের বক্তব্য রয়েছে পবিত্র কোরআনের 112 নম্বর সুরা ইখলাসের 4 নম্বর আয়াতে, ওয়ালাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ, কোনো কিছুই তার মতো নয় বা কোনো কিছুই তার সমতুল্য নয়। তো যদি আমরা ওই হাদিসটার অর্থ ধরে নিই, খালাকাল্লাহুল আদম আলা সুরাতিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে তার সুরাত সহ সৃষ্টি করেছেন, তার আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন, তাহলে এটা পবিত্র কোরআনের সরাসরি দুটো আয়াতের বিরুদ্ধে যাচ্ছে। এতে প্রথম অর্থটা অগ্রহণযোগ্য, দ্বিতীয় অর্থটা গ্রহণযোগ্য এবং যৌক্তিক। খালাকাল্লাহুল আদামা আলা সুরাতিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে, একটা টেন আসছে, আসুক একটু হন দিক, একটু সহ্য করবেন। খালাকাল্লাহুল আদামা আলা সুরাতিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে তার বৈশিষ্ট্য সহ সৃষ্টি করেছেন। এবং এটা শুধুমাত্র পবিত্র কোরআনের দৃষ্টিকোণ থেকে যৌক্তিক নয়, বরং এটা বাস্তবিকও। আমাদের অনেক বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে মিলে যায়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়ালু, তিনি করুণাময়, তিনি রহমান, তিনি রহিম, তিনি দয়ালু, তিনি করুণাময়। আমাদের মধ্যে দয়া আছে, আমাদের মধ্যে করুণা আছে, আমরা মানুষের উপর দয়া করি, আমরা বিভিন্ন জীবজন্তুর উপর দয়া করি, মানুষের উপর করুণা করি, বিভিন্ন জীবজন্তুর উপর করুণা করি। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর দয়া করেন, করুণা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমান, তিনি রহিম, তিনি দয়ালু, তিনি করুণাময়। আমরাও দয়ালু এবং করুণাময় হতে পারি। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে বৈশিষ্ট্য আমাদের মধ্যে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গফুর, তিনি ক্ষমাশীল, আমরা মানুষকে ক্ষমা করে দিই, মানে আমাদের মধ্যে ক্ষমাশীলতা রয়েছে, মানে আল্লাহর এই বৈশিষ্ট্যটা আমাদের মধ্যে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিম, তিনি জ্ঞানী, আমরা জ্ঞান অর্জন করতে পারি, আমরা জ্ঞানী হতে পারি, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বৈশিষ্ট্যটাও আমাদের মধ্যে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাকিম, তিনি বিজ্ঞানী, আমরা বিজ্ঞানী হতে পারি। ট্রেনটা এমন সময় হন দেয় না ভাই, বিরক্ত লেগে যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাকিম, তিনি বিজ্ঞানী, আমরাও হাকিম বা বিজ্ঞানী হতে পারি। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক বৈশিষ্ট্য আমাদের মধ্যে রয়েছে, বলতে গেলে বেশিরভাগ বৈশিষ্ট্যই আমাদের মধ্যে রয়েছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালিক, তিনি সৃষ্টিকারী, তিনি স্রষ্টা, আমরাও বহু কিছু সৃষ্টি করতে পারি, মানে আমরাও খালিক। তো এইভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বহু বৈশিষ্ট্য আমাদের মধ্যে রয়েছে। অতএব দ্বিতীয় অর্থটাই গ্রহণযোগ্য। খালাকাল্লাহুল আদম আলা সুরাতিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে তার বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন, তার বৈশিষ্ট্য সহ সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বৈশিষ্ট্য আদমের মধ্যে দিয়েছেন। আর এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বৈশিষ্ট্যগুলো আজকে আমাদের মধ্যে বিরাজমান, আজকে আমাদের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। মানে দ্বিতীয় অর্থটাই যৌক্তিক এবং বাস্তবিক। যাই হোক ভাই, আমার মনে হয় আমি আপনাকে পুরো ব্যাপারটা বুঝে বলতে পেরেছি। একটা শেষ প্রশ্ন বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে এটা, আদম আলাইহিস সালামের উচ্চতা কি সত্যিই 60 হাত? 60 হাত বা 90 ফুট? আমরা বিভিন্ন জলসা মিলাদ মেহফিল সহ বিভিন্ন বই পুস্তকে পড়েছি যে আদম আলাইহিস সালামের উচ্চতা 60 হাত বা 90 ফুট। এটা কি সত্যিই? তো ঘটনাটা হলো এটা অর্ধেক সত্যি। অর্ধেক সত্যি বলতে গেলে আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন এবং জান্নাতে রেখেছিলেন, যখন সৃষ্টি করেছিলেন এবং জান্নাতে রেখেছিলেন, তখন তার উচ্চতা ছিল 60 হাতই, মানে 90 ফুটই। এটা সৃষ্টির সময় এবং জান্নাতের কাহিনী, এই কাহিনী পৃথিবীতে নয়। আমি পবিত্র কোরআন বলতে চাইছিলাম। বুখারীতে এই মর্মে হাদিস রয়েছে, বুখারী হাদিস নাম্বার 3327। আগের যে হাদিস নাম্বারটা বলেছি ওটা 6227, এটা 3327, মানে 3327। নাম্বারটা খুব সুন্দর, 6227, 3327। তো বুখারীতে একদম ক্লিয়ারলি ব্যাপারটা বলা হয়েছে যে সিত্তুনা জিরান ফিস-সামাই। একবার হাদিসটা একবার দেখুন, ভালো করে দেখুন, একবার ক্লিয়ারলি বলা হচ্ছে সিত্তুনা জিরান ফিস-সামাই, পয়েন্ট টু বি নোটেড মিলড, ফিস-সামাই, সিত্তুনা জিরান ফিস-সামাই। আদম আলাইহিস সালামের উচ্চতা ছিল 60 হাত এবং সেটা জান্নাতে, পৃথিবীতে নয়। মানে আমাদেরকে অর্ধেকটা শোনানো হয় যে আদম আলাইহিস সালামের উচ্চতা ছিল 60 হাত বা 90 ফুট ছিল, কিন্তু সেটা পৃথিবীতে নয়, ওটা ছিল
সৃষ্টির সময় এবং জান্নাতে। আমাদের অনেক নাস্তিক ভাইয়েরা, আমাদের নন মুসলিম ভাইয়েরা, আমাদের ইসলামিক ভাইয়েরাও এইভাবে প্রশ্ন করে যে কই 90 ফুটের কোনো মানুষ তো আজ পর্যন্ত পাওয়া গেল না, বা কোনো মানুষের ফসিল তো আজ পর্যন্ত পাওয়া গেল না। তার মানে এই 90 ফুটের কাহিনীটা গাঁজাখড়ি কাহিনী, ইসলাম ধর্ম মিথ্যা, এমনটা তারা বলেন এবং বলার চেষ্টা করেন। কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে তার উচ্চতা ছিল 60 হাত বা 90 ফুট সৃষ্টির সময় এবং জান্নাতে, পৃথিবীতে নয়। এখন প্রশ্ন হবে, আপনি কি ব্যাপারটাকে ব্যাখ্যা করতে পারবেন? ব্যাখ্যা করা সম্ভব, সাধারণ বিজ্ঞানের একটু জ্ঞান থাকলেই ব্যাপারটা আপনিও ব্যাখ্যা করতে পারবেন। আলহামদুলিল্লাহ, আমি তো মারাত্মক লেভেলের বিজ্ঞান বুঝি। তো কীভাবে ব্যাখ্যা করবেন? আচ্ছা, আপনারা দেখেছেন কখনো মহাকাশ থেকে যখন অ্যাস্ট্রোনটরা, মহাকাশ থেকে যখন আমাদের আকাশ বিশেষজ্ঞরা বা মহাকাশচারীরা যখন পৃথিবীতে ফিরে আসে, দেখবেন তাদেরকে পানিতে ল্যান্ডিং করানো হয়, সমুদ্রের উপরে তাদেরকে ল্যান্ডিং করানো হয়, একটা বাক্স থেকে তাদেরকে বের করা হয়। এমন ঘটনা আপনারা দেখেছেন? অবশ্যই দেখেছেন, সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, নয়তো ডিসকভারি চ্যানেল দেখেছেন, নয়তো ন্যাশনাল জিওগ্রাফিতে দেখেছেন, অথবা এই ধরনের কোনো চ্যানেলে দেখেছেন যে অ্যাস্ট্রোনটরা যখন পৃথিবীতে ফিরে আসে তখন তাদেরকে সমুদ্রে ল্যান্ডিং করানো হয় এবং একটা বাক্সই তারা ল্যান্ডিং করেন। একটা বাক্সের মতো একটা টিউব আছে, সেই টিউবের ভিতরে তারা ল্যান্ডিং করেন, সমুদ্রে পড়েন যাতে করে তাদের কোনো ক্ষতি না হয়, তারপর সেখান থেকে তুলে আনা হয়। তুলে আনা সিনটা যদি কখন আপনারা দেখে থাকেন, আচ্ছা সে ঠিক আছে, কিন্তু আমার ক্যামেরায় মনে হচ্ছে করে একটা সমস্যা হয়ে গেছে, জানেন তো? এই কদিন রানিং ক্যামেরায় মুখ কালো হয়ে যাচ্ছে। এই কালোটা কত বড় সমস্যা জানেন? একটা মেয়েকে ভালোবাসতাম, আমার রং কালো বলে আমাকে ছেড়ে পালিয়ে গেছে। আমাকে ছেড়ে তার কোনো একজন পুরনো বয়ফ্রেন্ডকে বিয়ে করার জন্য আমাকে ছেড়ে গেছে। আবার তার সঙ্গে বিয়ে হয়নি, অন্য একজনের সঙ্গে বিয়ে হয়েছে, তো আবার সংসার হয়নি। 15 দিন 1 মাস মতো সংসার হয়ে আবার ছাড়ছুট হয়ে গেছে। এখন সে তার বাপের বাড়িতে পড়ে আছে, ওই টিউশন পড়ি আর কি সংসার চালাচ্ছে। কী করবে, কিছু করার নেই। কিন্তু বড় সমস্যা এটা, মানে আমার ক্যামেরার এটা কী হলো আমি ব্যাপারটা বুঝতে পারছি না। রানিং ক্যামেরা মুখ কেন কালো হয়ে যাচ্ছে? কালো হওয়ার জন্য গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে, এবার কি বিয়ে হবে না? মানে এমন ধারা কালো হলে তো বিয়ে হবে না। যাই হোক, তো যদি কখনো দেখে থাকেন যখন অ্যাস্ট্রোনটরা পৃথিবীতে ফিরে আসে এবং তাদেরকে যখন সেই টিউব থেকে বের করা হয়, দেখবেন তাদেরকে কোলে করে আনা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, তারা হাঁটতে পারছে না কেন? মানে তারা হাঁটতে পারছে না কেন? তাদেরকে কোলে করে আনতে হয় কেন? কোন কারণে? কখন ভেবে দেখেছেন? তারা যখন মহাকাশে থাকে তখন তো বেশ হাঁটাচলা করে, পৃথিবীতে এসে তারা হাঁটতে পারে না কেন? কখনো ভেবে দেখেছেন? যদি না ভাবেন সমস্যা নেই, আমি আপনাকে বুঝিয়ে বলছি। ব্যাপারটা হচ্ছে এরকম, আমরা পৃথিবীতে একটা নির্দিষ্ট মাপের গ্র্যাভিটির মধ্যে বসবাস করি। আমরা পৃথিবীতে একটা নির্দিষ্ট গ্র্যাভিটির মধ্যে বসবাস করি, নির্দিষ্ট মাপের গ্র্যাভিটির মধ্যে আমরা বসবাস করি এবং এটা আমাদের অভ্যাস হয়ে গেছে। এটা আমাদের ডিএনএগত একটা ব্যাপার। আমরা এ থেকে কোনো কষ্ট অনুভব করি না, এটা আমাদের কাছে সাধারণ একটা ব্যাপার। আমরা হাঁটাচলা করছি, এতে আমাদের কোনো কষ্ট হচ্ছে না। কিন্তু ওই লোকগুলো যারা মহাকাশে গিয়েছিল, সেখানে তারা একেবারে লো গ্র্যাভিটেশনাল ফিল্ডে জীবনযাপন করছিল। 10 দিন, 20 দিন, 50 দিন, 1 মাস, 2 মাস, 5 মাস, তারা একদম লো গ্র্যাভিটেশনাল ফিল্ডে বসবাস করছিল। ফলস্বরূপ তাদের ওপরে পৃথিবীতে যখন আমাদের ওপরে যে গ্র্যাভিটেশনাল ফোর্স লাগে, ওই ফোর্স তাদের ওপর লাগেনি। তারা লো গ্র্যাভিটেশনাল ফিল্ডে বসবাস করেছিল এবং এটা 90 দিন, 1 মাস, 2 মাস, 4 মাস থাকার ফলে তাদের একটা অভ্যাস হয়ে গেছে। আপনি কি ব্যাপারটা বুঝতে পারছেন? এর ফলস্বরূপ তারা যখন পৃথিবীতে ফিরে আসে, তাদের উপরে গ্র্যাভিটেশনাল ফোর্স খুব জোরে চাপ দেয়, ফলস্বরূপ তারা হাঁটতে পারে না। এটা একটা কারণ। এর আর একটা কারণ আছে। আর কি কারণ আছে? কাহিনী হচ্ছে এরকম, তাদের উচ্চতা 3-4 ইঞ্চি মতো বেড়ে যায়। কি বলছেন, তাদের উচ্চতা 3-4 ইঞ্চি মতো বেড়ে যায়? জি, আসলে আমাদের উচ্চতা, ধরুন আমার উচ্চতা 6 ফুট, কারণ পৃথিবী আমাকে তার নিজের দিকে টেনে রেখেছে। আমার উচ্চতা 6 ফুট, কিন্তু পৃথিবী আমাকে তার নিজের দিকে টেনে রেখেছে। এই টেনে রাখা সত্ত্বেও আমার উচ্চতা 6 ফুট, মানে আমি গ্র্যাভিটেশনাল ফিল্ডকে হারিয়ে 6 ফুট উচ্চতায় পৌঁছেছি। আপনি কি ব্যাপারটা বুঝতে পারছেন? যদি আমার জন্ম হতো চাঁদে, তাহলে পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফিল্ড 6 ভাগের 1 ভাগ রয়েছে চাঁদে, মানে আমার উচ্চতা পৃথিবীতে 6 ফুট, আমার উচ্চতা চাঁদে হতো 36 ফুট। জি, আপনি ব্যাপারটা হয়তো বুঝতে পারেননি, কিন্তু এমনটাই ঘটতো। পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফোর্স আমাদেরকে টানছে তার নিজের দিকে। এই গ্র্যাভিটেশনাল ফোর্সের বিরুদ্ধে গিয়ে আমার উচ্চতা 6 ফুট হয়েছে। যদি আমাকে পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফোর্স
না টানতো, তাহলে আমার উচ্চতা বাড়তি থাকতো। কি বলছে, এরকম ব্যাপার আছে? এরকম ব্যাপার আছে। তো চাঁদে গেলে বা আমার জন্মদিন চাঁদে হতো, আমার উচ্চতা হতো 36 ফুট। কারণ পৃথিবী আমাকে যতটা গ্র্যাভিটেশনাল ফোর্স দ্বারা নিজের দিকে টানছে, চাঁদ আমাকে তার 6 ভাগের 1 ভাগ দ্বারা টানতো, ফলে আমার উচ্চতা অনেক বেড়ে যেত। তো মহাকাশ থেকে যখন আমাদের মহাকাশ যাত্রীরা অ্যাস্ট্রোনটরা পৃথিবীতে ফিরে আসেন, তখন তাদের উচ্চতা 2-4 ইঞ্চি করে বেড়ে যায়। এই জন্য তাদের পেশিগুলো সব ঢিলে হয়ে যায়, ফলস্বরূপ তারা পৃথিবীতে ফিরে এসে হাঁটতে পারে না। এই জন্য তাদেরকে কোলে করে নিয়ে যেতে হয়। আপনি কি এটা বুঝতে পারছেন? এটাই হচ্ছে ব্যাপার। আসলে আমাদের উচ্চতার উপরে প্রভাব ফেলে গ্র্যাভিটেশনাল ফোর্স। তো আদম আলাইহিস উচ্চতা ছিল জান্নাতে সৃষ্টির সময়, এবং জান্নাতে 60 হাত, পৃথিবীতে 60 হাত নয়। গ্র্যাভিটেশনাল ফোর্স উচ্চতার উপর প্রভাব সৃষ্টি করে। আবার 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 যেমন ধরুন মহাকাশে উচ্চতা বেড়ে যায়, যারা মহাকাশে যায় তাদের উচ্চতা 2-4 ইঞ্চি বেড়ে যায়। যদি ঘটনাটাকে উল্টে দেওয়া হয়, ধরুন আপনি সমুদ্রের নিচে 1 মাস কাটালেন, সমুদ্রের নিচে একটা কাঁচের ঘর করলেন অথবা একটা ঘর তৈরি করলেন, তার নিচে আপনি 1 মাস কাটালেন, ধরুন এমনটা হলো, আপনার উচ্চতা 2-4 ইঞ্চি কমে যাবে। কি বলছেন, কমে যাবে? জি, কমে যাবে। কারণ সেখানে গ্র্যাভিটেশনাল ফোর্স আপনার উপরে এক্সট্রা চাপ দেবে। এছাড়াও পৃথিবীর যে পানিটা রয়েছে, সেই পানিটার ফোর্সও আপনার উপরে গিয়ে পড়বে। বলছে না, আমার গায়েতে পানি ঠেকবে না, আমি থাকবো ঘরের মধ্যে থাকলেও পানির চাপটা আপনার মধ্যে মেহসুস হবে। এবার কীরকম? আচ্ছা, আপনি আমাকে বলুন, যারা পানডুবি চালায়, যারা ওটার নাম কি বলে, সাবমেরিন, যারা সাবমেরিন চালায়, ওদের উচ্চতা 2-4 ইঞ্চি কম থাকে। কি বলছে, এরকম ব্যাপার আছে? এই রকমই ব্যাপার আছে। তারা পানির নিচে থাকে, ওই জন্য তাদের উচ্চতা 2-4 ইঞ্চি করে কমে যায়। আচ্ছা, আমাকে বলুন, পানির নিচে গিয়ে সাবমেরিন ফেটে কেন যায়? যখন সাবমেরিন অনেক নিচে চলে যায়, সমুদ্রের অনেক নিচে চলে যায়, মনে করুন 2-4 কিলোমিটার নিচে চলে গেছে, সাধারণত 1 কিলোমিটার নিচে এরা ঘোরাফেরা করে, মনে করুন 2-4 কিলোমিটার নিচে চলে গেছে, তখন সাবমেরিন ফেটে যায়, পানির চাপ লাগে এত। যেমন ধরুন আপনার ওপরে যদি বালিশ দিয়ে দেওয়া হয়, 1টা 2টো 4টে 5টা 10টা বালিশ দিয়ে দিলে আপনার উপরে যেমন চাপ সৃষ্টি হয়, ওরকমই সাবমেরিন পানি যত নিচে যাবে, পানির প্রেসারটা তার উপরে গিয়ে পড়বে। ফলস্বরূপ অনেক নিচে সাবমেরিন চলে গেলে সাবমেরিন ফেটে যায়। তো যাই হোক, আমি যেটা বলতে চাইছিলাম, সমুদ্রের নিচে যদি আপনি চলে যান, আপনার উপরে এক্সট্রা প্রেসার সৃষ্টি হবে, গ্র্যাভিটেশনাল ফোর্স লাগবে বেশি, আবার এক্সট্রা প্রেসার সৃষ্টি হবে পানির প্রেসার। এই জন্য আপনার উচ্চতা 2-4 ইঞ্চি কমে যায়। তার মানে গ্র্যাভিটেশনাল ফোর্স আমাদের উচ্চতার উপরে প্রভাব সৃষ্টি করে। তো আদম আলাইহিস সালামের উচ্চতা ছিল সৃষ্টির সময় বা জান্নাতে ছিল 60 হাত বা 90 ফুট, পৃথিবীতে 60 হাত বা 90 ফুট নয়। একেবারে হাদিসটা ক্লিয়ারলি বলছে, যেটা এখন আবার আপনার স্ক্রিনে, সিত্তুনা জিরান ফিস সামাই, তার উচ্চতা ছিল 60 হাত জান্নাতে, পৃথিবীতে নয়। এখন উচ্চতা কিভাবে কমা বাড়া হয় সেটার বৈজ্ঞানিক ব্যাখ্যা আমি আপনার সামনে করে দিলাম। এখন বক্তব্য শেষ করতে হবে, একেবারে শেষে পৌঁছেছি। যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ ছিল, তথ্যবহুল ছিল, দার্লিক ছিল, বিশ্লেষণ ভিত্তিক ছিল, ভিডিওটা দিনে এবং জাতির জন্য কল্যাণ করা হতে পারে, যদি মনে হয় এ ধরনের প্রশ্ন মানুষদের মনে ওঠে আর তারা যৌক্তিক এবং বিজ্ঞান ভিত্তিক উত্তর পায় না, তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করুন, আর শেয়ার করতেই থাকুন। আর যদি শেষে গিয়ে মনে হয় যে এত সুন্দর একটা ভিডিও উপহার দেওয়ার জন্য, ওপেন করার জন্য একটু দোয়া করা উচিত, তাহলে আমার জন্য দোয়া করুন আর করতেই থাকুন। ভিডিও শেয়ারের মতো দোয়াও যেন চলতে থাকে, এগুলো না থামে।